ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো ফাইনালি WBSSCর গ্রুপ ডির যে এক্সাম সেটা আজকে কমপ্লিট। তো এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ ডির যে তোমরা এক্সামটা দিলে সেই এক্সামের কোশ্চেন লেভেল এবং বলতে পারবো কত পেলে তোমরা সেফ জোনে, তো সেটা নিয়েও আলোচনা করব একটু। তো প্রথমে বলে দিই যে এক্সামের সময়সীমা ছিল 1 ঘন্টা 20 মিনিট এবং 40 নম্বরের এক্সাম, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক এবং লজিক্যাল রিজনিং ছিল। 20, 10, 10 এরকম করে ডিভাইডেড। তো জেনারেল অ্যাওয়ারনেসে আমি একটু সারপ্রাইজ, কারণ সেখানে কিছু কিছু কোশ্চেন সেটা সত্যি আমাকে সারপ্রাইজ করেছে। আমি যে কোশ্চেন পেপার সেটা দেখলাম এবং সেটা মোটামুটি আমার যতটা ধারণা সেই হিসাবেই আমি অ্যানালাইসিস করছি। জেনারেল অ্যাওয়ারনেসটা একটু ডিফিকাল্ট আমি বলবো, কিছু কিছু কোশ্চেন, এবং লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক মোটামুটি ঠিকঠাক। তো এইখানে যদি বলা হয় যে তোমাদের সেফ জোন কত হতে পারে, তো দেখো, গ্রুপ সির তুলনা করতে গেলে গ্রুপ ডির কোশ্চেন লেভেল কিন্তু একটু মডারেট, মানে তুলনা করলে গ্রুপ সির থেকে গ্রুপ ডির এক্সাম লেভেল অনুপাতে কোশ্চেনের লেভেল একটু, আমার মনে হচ্ছে একটু কঠিন। তো সেই ক্ষেত্রে যে কাট অফ তোমাদের যে হওয়ার চান্সটা আছে, বা কাট অফ বলবো না, কাট অফ নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। কিছু জনের এবং বেশ কয়েকজনের মতামত না জানলে সেখানে কাট অফের যারা এক্সাম দিয়ে এসছে তার সাথে না কথা বললে সেটা বলাটা ঠিক হবে না। তো আমার যেটা মনে হয়েছে যে তোমরা যদি 40-এর মধ্যে 36, যদি 36 মতো পেয়ে থাকো, তাহলে কিন্তু আমি বলবো যে তার থেকেও তোমাদের যদি কম হয়, মোটামুটি অ্যাপ্রক্স আমি ধরে রাখছি যে 33 থেকে 36-এর মধ্যে তোমরা যদি থাকো, তাহলে আমি বলবো গুড, খুব ভালো। এবং আশা করছি মোটামুটি যারা আমি যে নম্বরটা বললাম এর মধ্যে তোমরা যদি থাকো, তাহলে আশা করছি তোমাদের পরবর্তী যে সিলেকশন প্রসেস সেটাতে তোমরা অবশ্যই তোমাদের নাম থাকবে। তো কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু পার্টে একটু গ্রুপ ডি একটু ভিন্ন ধরনের ভেবেছে তার কোশ্চেন লেভেল অনুপাতে। তো অনেকেরই সেই থেকে হতে পারে যে নম্বর অনেক কমে যাচ্ছে, কিন্তু চিন্তার একটু কারণও বটে, এবং চিন্তা না করলে তো মানে আমাদের মানসিকতাই তাই একটু চিন্তা ভাবনা করার। তো যেটা তোমরা এক্সাম দিয়ে ফেলেছো সেটা হয়ে গেছে, চাইলেও তোমরা সেটা আর পরিবর্তন করতে পারবে না। তো আমি আরেকটা বলবো যে তোমাদের এক্সামের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, এমন অনেকেই আছো যে যাদের আমি শুনেছি যারা খুব ভালো এক্সাম দিয়েছে, কিন্তু তাদের কিছু যে ফ্রন্ট পেজ সেটা ফিল আপ করতে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। সেইখানে সবথেকে বড় প্রবলেম, যে তাদের এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও তাদের যদি এরকম মিস্টেক হয়, তাহলে সেই ব্যাপারটা সত্যি খুব দুঃখজনক। তো আশা করছি তোমরা খুব ভালোভাবে এক্সামের যে ফ্রন্ট পেজ সেটা তোমরা ফিল আপ করেছো, এবং গ্রুপ ডির যে কাট অফ সেইখানে অনেকটাই কম আমরা দেখতে পারবো।